আমি রুক্মিণী মল্লিক রাজ্যসভায় সদস্য নির্বাচিত হইয়া আমি যে কখনো ভেবেছিলাম তেমন নয়, কিন্তু আমি অনেকদিন আগে থেকেই দেখুন, আমার ক্যারিয়ারে তো আমার অলরেডি বোধহয় 22 বছর হয়ে গেছে। পুরোটাই মানুষের আশীর্বাদ নিয়েই হয়েছে। এবার তৃণমূলের সংরক্ষিত আসন থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। নির্বাচনের ফলাফলের পর রাজ্যের রাজনীতির যেমন রদবদল ঘটেছে, তেমনি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে অভিনেত্রী ও সংসদ সদস্য কোয়েল মল্লিক। দলের ভরাডুবির পর থেকে কোয়েলের দীর্ঘ নীরবতা নিয়ে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে নানান কানাঘুষা। খোদ দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নাকি এই পরিস্থিতিতে কোয়েলের ভূমিকায় খুব একটি সন্তোষজনক নন। এবার রাজনীতিকে চিরবিদায় জানাতে চাচ্ছেন কোয়েল মল্লিক। তাদের চাউনি দেখেই মনে হয় যে তারা আমাকে কত বছর ধরে কত ভালোবেসেছেন, কত চেনেন তারা আমাকে। তৃণমূল কংগ্রেসের সংরক্ষিত আসন থেকে তার পদত্যাগের সিদ্ধান্ত ঘিরে বর্তমানে বিনোদন ও রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি একটি লাইভ বার্তায় কোয়েল মল্লিকের এই সিদ্ধান্তের কথা সামনে আসার পর থেকেই তার অগণিত ভক্ত এবং অনুরাগীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। খবর অনুযায়ী তৃণমূলের টিকিটে রাজ্যসভা সংসদ হিসেবে শপথ নিলেও তৃণমূলের ভরাডুবির পর থেকে সেই সমীকরণ একদমই পাল্টে গেছে। সাম্প্রতিক নানান বিতর্ক মানসিকভাবে বিধ্বস্ত করে দিয়েছে কোয়েল মল্লিককে। গুঞ্জন শোনা যাচ্ছে, জনপ্রতিনিধি হিসেবে কাজ করার ইচ্ছে থাকলেও রাজনীতির কাদা ছোড়াছুড়ি এবং সমালোচনার চাপে তিনি নিজেকে সরিয়ে নিতে চাইছেন। বিশেষ করে কোয়েল মল্লিকের পরিবারের মধ্যে একটি ঐতিহ্যবাহী এবং সম্মানী পরিবারকে নিয়ে রাজনৈতিক মহলে যে সমালোচনা শুরু হয়েছে, তা কোয়েল মল্লিককে সহজভাবে নিতে পারছে না। বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবি এবং রাজনৈতিক নানা বিতর্কের কারণে ভক্তদের একাংশ কোয়েল মল্লিকের পরিবারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি কোয়েল মল্লিকের বাবা রঞ্জিত মল্লিককেও তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। দর্শক বলছেন, তিনি মমতার পা চাটাচাটি রাজনীতি করছেন বলে এমন মন্তব্য পাচ্ছেন তিনি। দর্শকরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।